অনেকের কাছ থেকেই শুনছি আঞ্চলিক ভাষায় ভিডিও করলে সেই ভিডিও নাকি অনেক পরিমাণে ভিউস হয় আর অনেক ভাইরালও হয়। আচ্ছা, মুইও কিন্তু চাই আঞ্চলিক ভাষায় ভিডিও করতে, কিন্তু মোর ভাষা কেউ বুঝেই না। যাই হোক, তোমরা আজগো কেউ মোর ভাষা বোঝো বা না বোঝো, কিন্তু মুই আজগো সম্পূর্ণ ভিডিওটাই করবো মোর আঞ্চলিক ভাষায়। আজগো ধরে গেলে অনেক চিন্তা ভাবনা করার পর আর মনের মধ্যে অনেক ভয় লইয়া গেলাম কদু গাছের সামনে, কয়েক টুকরা কদু গাছের আগা কাটটা লইয়া এলাম। ভয়ে ভয়ে কি লিগে কাটলাম জানেন? কারণ এই যে কদু গাছটা লাগাইছি, কদু হওয়ার আশায় মোরা এই কদু গাছের থেকে কদু শাকও খাই না। কদু হইব তারপর কদু শাক খাম, কদু শাক খাইলে তো তারপর কদু হইব না, জোর কইমা যাইব, এর লিগে খাই না। তো তোমাকে ভাইয়া তো একবারই খাইতে দিব না, আজকে যেহেতু তোমাকে ভাইয়া বাড়িতে আসলে না, তো চিন্তা করলাম কদু শাক আইন না খাই, কদু তো হইবই না। তারপর তো মুই এই শাকগুলো করতে আসি আর মনে মনে চিন্তা করতেছি, যখন মোর জামাইরা এই দিয়ে বাদ দিমো তখন তো মোর জামাই জিগেবে যে এই শাকগুলো তুমি কই পাইছো, তখন আমি কি কমু? দূর চাই, এত চিন্তা করার কোনো কারণ নাই। খাওয়ার জিনিস খাইছি, আবার কি লাগাইছি আবার খাইছিও। শাকটা কোটাকাটি করে ধুইয়ে নিছি আর এই জায়গায় পেস্টে একটু দাগানি করে ইচা মাছের শুটকি দিয়ে দিছি, শুটকি দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিছি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছি। দিয়ে এই জায়গায় ভালো করে আমি কষাই নেবো। তারপর 2টা আলু কুটে রাখছিলাম, ওই আলু 2টাও আমি দিয়ে দিলাম। আর কদু শাক, কুমা শাক কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে। এর লেগেই কিন্তু মুই এরকম করে প্রায় রান্ধি। আর আজকে যখন এই কদু শাকটা কাটতে আনছিলাম তখন চিন্তা করছিলাম যে একটু মাছ ধরামো, কিন্তু পরে আবার দেখলাম যে মাছ ধরানোর লোক নাই। যাই হোক, মুই এর জায়গায় তোমাকে একটা টিপস দিই, কদু শাক রান্না করার সময় তোমরা কিন্তু বেশি জাল দেবা না, অল্প জালেই কদু শাক রান্না করে উড়িয়ে লইবা। কদু শাক রান্না করার সময় যদি বেশি জাল দাও তাহলে কিন্তু কদু শাকটা টক হয়ে যাব। কদু শাকটা নামানোর আগে এই জায়গায় যে আলু কাটে দিছিলাম, ওই আলু কাটে একবারে ঘুরতে দিছি। আর কদু শাকের মজাই কিন্তু এই যে আলুটা ঘুরতে দিলে বেশি মজা লাগে। কদু শাক রান্না হয়ে গেলে এই জায়গায় আমি পাঙ্গাস মাছ রান্না নিমু। তো পাঙ্গাস মাছ রান্নার লেগে জায়গায় পেঁয়াজ, রসুন সবকিছু ময় মশলা হাতে মাখাই দিয়ে দিছি। ইলিশ মাছ সবসময় আমি যেমনে ভাজি ওইভাবেই করে পাঙ্গাস মাছটাও ভাজিয়ে নিছি। 2 চুলায় কিন্তু মুই এই জায়গায় রান্না চড়াই দিছি, এক হাত দিয়ে জাল দিতেছি আর এক হাত দিয়ে রাঁধতেছি। আজকে ধরে এলে মোর একেবারে হওয়ালে রান্না বাড়া সব শেষ হয়ে গেছে। তো দেখলাম দুপুরবেলা অনেক রোদ উঠছে, তো ভাবলাম মোর ওষাটা একটু গোবর দিয়ে দিই। ওষা লিপলে কিন্তু অনেক ঝামেলা হয়, ওষা লেপালেপির চেয়ে গোবর দিয়েই কিন্তু অনেক সুন্দর দেখা যায়। কি যদি বেশি রোদ পড়ে ওষা, তাহলে গোবর দিলে একবারে সাদা ধবধবে হয়ে যায়, লেপার চেয়ে অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, এই জায়গায় আমি একটু গোবর নিয়ে তারপর পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালো করে লিপা দিতেছি। মোর ওষাটা এমন জায়গায় পড়ছে যে 12 মাসে এই ওষা একেবারেই রোদ পড়ে না। আজকে দুপুরে একটু রোদ দেখছিলাম, যার কারণে মুই ভাবলাম যে ওষা যেহেতু লিপতে পারি না, রোদ ওঠে না, এর লেগে লিপিও না। কারণ রোদ না উঠলে না, যদি লিপি তাহলে কিন্তু একবারে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভিজা ভিজা হয়ে থাকে, যেটা একবারই ভালো লাগে না। আজকে মুই শর্টকাটে একটু গোবর দিয়ে দিছিলাম, আর দেখেন কত সুন্দর করে গোবরটা দিয়ে লিপে দিছিলাম। ওষাটা অনেক সুন্দর করে গোবর দিছিলাম, দেওয়ার পর তো একবারে বিকালবেলা ওষা শুকাইয়ে মানে সাদা ধবধবে হয়ে গেছিল। তারপর সন্ধ্যাবেলা দেখি একবারে বৃষ্টি পড়ে আমার 2টা চুলা ভিজে গেছে, ওষাটা পুরো ভিজে গেছে। আর আমি যে বাসায় আসলাম না যে একটু ঢাইকা দিব, মানে হঠাৎ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে পুরো ওষাটা আমার নষ্ট হয়ে গেছে। সব কাম কাজ শেষ করে গোসল করলাম, গোসল করে ভাত খাইতে বইছি। আর এই যে পাঙ্গাস মাছের তরকারিটা রাঁধছিলাম, এত মজা হয়েছিল, আমি হাতে মাখিয়ে রান্না করছিলাম। কদু শাকের তরকারিটা না অনেক মজা হয়েছিল, মানে দেখতেও অনেক সুন্দর আর খাইতে কিন্তু আরও বেশি মজা। তো যাই হোক, দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর 4টার মধ্যে আসরের নামাজটা পড়ে আমি আইয়ে পড়ছি কোলায় আওয়ার পর আজকে আমার মনটা একবারেই খারাপ হয়ে গেছে। কারণ এত কষ্ট করে আমি সব জায়গায় পানি দিই, সব গাছে পানি দিই, এরপরও যদি দেখি যে গাছগুলো একবারেই ভালো হইতেছে না, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। তোমাকেও কিছুদিন আগে দেখছিলাম আমার ছোট ছোট শসা গাছে কি সুন্দর মাসালা দিলে শসা হয়েছিল। শসা গাছে শসা হওয়ার আগে শসা গাছগুলো একবারে শেষ হয়ে গেছে। আর মিষ্টি কুমার গাছে মিষ্টি কুমারের করা নাই, কিন্তু মিষ্টি কুমার বড় হয় না, এর আগে পচে যেতেছে। আচ্ছা, গাছগুলো এমন হওয়ার কারণটা যদি তোমরা কেউ জানো অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দিবে, আর মুই কিন্তু সেই অনুযায়ী গাছের যত্ন নেওয়া শুরু করে দেবো। আর আজকের ভিডিওতে চাইছিলাম মুই পুরোপুরি আঞ্চলিক ভাষায় কথা কমু, কিন্তু কইতে পারিনি। তার কারণ মুই প্রথম থেকেই ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করছিলাম শুদ্ধ ভাষায়, যার কারণে ভিডিওতে যদি আমি এখন আঞ্চলিক ভাষা দিয়ে শুরু করতে চাই, কি লিগে জানি ভয়েস দিতে আইলে আমার শুদ্ধ ভাষাটা চলে আহে, আমি বুঝি না। তো তোমার কাছে আজকে আমার পাঁচমিশালি ভাষা দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। আর এই যে দেখো আমার টমাটো গাছে কিন্তু মশালা দিলে টমাটো হয়েছে, সবাই দোয়া করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।